হ্যাঁ, বিষয় যেটা বলার প্রত্যেকে জানো যে অলরেডি প্রত্যেকটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে সব জায়গায় পোস্ট করা হয়েছে যে আমাদের মিছিল নিয়ে। হ্যাঁ, বিষয়টা সেটা হলো 30 তারিখে আমরা আবার একটা মহামিছিল করছি 30শে জুলাই। যারা 8ই জুলাইয়ের আইন অমান্য আন্দোলনে এসেছিল তারা প্রত্যেকে জানো আমরা বিধাননগর পূর্ব থানায় বসেই নিজেরা ঠিক করেছিলাম, সেখানে যত ছেলেমেয়েরা ছিল সবাই মিলে আলোচনা করেছিলাম যে আমরা এই মাসের শেষে একটা মহামিছিল করব। ঠিক সেই অনুযায়ী কাজকর্ম চলছিল। আজ আমরা সেটা ঘোষণা করছি। আগামী 30শে জুলাই মঙ্গলবার সকাল 11টার সময় সবাইকে জমায়েত হতে হবে শিয়ালদা বিগ বাজার, যেখান থেকে আমরা প্রতিবার আমাদের মিছিল শুরু করি। সেই শিয়ালদা বিগ বাজারের সামনে আমরা সবাই 11টার মধ্যে জমায়েত করে সেখান থেকে মিছিল করে আমরা ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত আমাদের দাবি তুলে নিয়ে যাব। এবং রাস্তা জুড়ে একটাই কথা থাকবে, সেটা হচ্ছে যে অবিলম্বে 2022 প্রাথমিক টেট পাসদের জন্য ইন্টারভিউ নোটিশ চাই। মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিটি সভায়, এমনকি দুদিন আগের যে সভাটি ছিল ধর্মতলায়, সেখানেও তিনি জানিয়েছেন যে ওনার হাতে 10 লক্ষ চাকরি রয়েছে, 10 লক্ষ নিয়োগের আসন রয়েছে। আমরা ওনার কাছে একটাই অনুরোধ, আমাদেরকে ন্যূনতম 50,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিন। আমাদেরকে ন্যূনতম 50,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিন। সেই বিজ্ঞপ্তির দাবিতে আমরা 30শে জুলাই শিয়ালদাহ বিগ বাজার থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত আমরা মিছিল করবো। এটুকুর জন্যই লাইভে বল, আর কিছু না। আমি বেশি কথা বলবো না, পার্থ সব বলে দিল। আজকে প্রচুর হাঁটা হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে। তো আগামী 30 তারিখে মিছিল আছে, সবাই জানেন। আর আমি শুধু একটা কথা বলবো, আগামী 6ই আগস্ট ম্যাচ আছে। ম্যাচটাকে আমাদের আটকাতে হবে, নাহলে সব স্বপ্ন শেষ হয়ে যাবে। এই যে এত কষ্ট, সেই 1 বছর থেকে এত কষ্ট, এত হাইকোর্ট চত্বরে ঘোরা, মানে যাওয়া আসা, আন্দোলন করা, এই করা সেই করা, সমস্ত কিছু বেকার হয়ে যাবে। তাই আপনারা, আমি জানি কষ্টের টাকা, কষ্ট করে আপনারা করেছেন, আর একটু অপেক্ষা করুন। আমিও অপেক্ষা করে আছি, আমারও অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করে আজও আছি, ঠিকই আছে। তাই অবশ্যই আপনারা তাড়াতাড়ি ম্যাটের ফান্ডিং করুন। ম্যাট 1594, এখনও পর্যন্ত আমাদের হাতে পর্যাপ্ত ফান্ডিং নেই। ফান্ডিং না থাকলে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে ভালো মানের লয়ার দিতে পারবো না। পরিষ্কার জেনে নিন যে সুপ্রিম কোর্টে ভালো মানের লয়ারে দিতে যে পরিমাণ ফান্ডিং প্রয়োজন, সেই ফান্ডিং এখন নেই। এবার সম্পূর্ণটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কি চান? যদি চান যে ভালো মানের লয়ার, কী হলো এটা, ঠিক আছে, যদি চান যে ভালো মানের লয়ার দিয়ে আমরা 14কে আবার স্টে ফেলবো, তো আর বসে থাকবেন না, অন্তত ফান্ডিংটা করুন। আমরা কেউ বসে নিই, আগামী দিনে এসেছিলাম, আজকেও এসছি কোর্টে, আবার কালকে হয়তো আসতে হবে। যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, কালকে হয়তো আসতে হতে পারে। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি, এবার আপনারা আপনার দিকে চেষ্টা করুন। আমাদের সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। ক্লাস 5-এর যে বিষয়টা, যে ক্লাস 5 নিয়ে যে রায়টা হয়েছে, তারপরে বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে বিভিন্ন টুকরো রিপোর্ট আসছে। সেই রিপোর্টগুলোর এগেনস্টে অনেক পরামর্শ আমাদের দিচ্ছে। আমরা প্রত্যেককে বলবো যে এটুকু আশ্বস্ত থাকো, আমাদের পুরোটা নলেজে আছে। আমাদের যিনি অ্যাডভোকেট ছিলেন, আমরা আজকেও এসেছিলাম তার সাথে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। আমরা এই সবে আলোচনা করে হাইকোর্ট থেকে বেরিয়ে আসলাম। তাই বলছি যে প্রত্যেকটা বিষয় আমাদের নলেজে আছে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমরা যে মিছিলের ডাকটা দিয়েছি, সেই মিছিলটা অবশ্যই একটু সকলে এসো। আর 2014 যে ম্যাচ, সেই ম্যাচটাকে আটকানোর, এখান থেকে পারা যাবে তো, 2014 যে ম্যাচ, সেই ম্যাচটাকে আটকানোর জন্য সবাইকে আমাদের একত্রিত হতে হবে। তাই বলবো, কেউ আর ঘরে বসে থেকো না। আমাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আমাদের রাজপথে লড়াইটাও লড়তে হবে। সেই জন্য সবাইকে বলবো, পথে এসো।